রাধে 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 বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চৈত্র মাসের শেষের মুখে শুরু হচ্ছে বাঙালি নতুন বছর। চৈত্র মাসের সংক্রান্তি থেকে বৈশাখ মাসের সংক্রান্তি পর্যন্ত আমাদের সনাতন ধর্মের একটি বিশেষ নিয়ম রয়েছে। বহু বাড়িতে নিয়ম মানা হয়, সেটি হলো তুলসী গাছে জল দান বা তুলসী গাছে ঝাড়া লাগানো। তুলসী গাছে চৈত্র সংক্রান্তি কেন ঝাড়া লাগানো হয়, এই ঝাড়া লাগাতে কি ফল লাভ হয়, কিভাবে লাগাতে হয়, সম্পূর্ণ নিয়ম আজকের পর্ব থেকে জেনে নেব। সবাই জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। তার সাথে জানবো বৈশাখ মাসে কিছু মাহাত্ম্য। বৈশাখ মাসকে বলা হয় মধুসূদন মাস। ভগবান শ্রী হরি অত্যন্ত প্রিয়। আমাদের বছরে 12 মাসের মধ্যে বৈশাখ মাস, মাঘ মাস, কার্তিক মাস, এই সকল মাসগুলি বিশেষভাবে পূর্ণতরা মাস। এই সকল মাসে পবিত্র নদীতে স্নান দান এবং তুলসী বৃক্ষে বিশেষত যত্ন নিতে বলা হয়। এবং কার্তিক মাসে অন্যদিকে তুলসী গাছ লাগানোর জন্য বৈশাখ মাসে তুলসী গাছে জল দেওয়ার জন্য বিশেষভাবে মাহাত্ম্য রয়েছে। বলা হয় বৈশাখ মাসে তুলসী গাছের সেবা করলে ভগবান শ্রী হরি প্রসন্ন হন। মাতা লক্ষ্মী আমাদের সংসারে অচলা হয়ে অধিষ্ঠান করে। আমাদের সংসারের সকল অভাব, দুঃখ, কষ্ট ভগবান শ্রী হরির কৃপাতে সকল কিছু দূর হয়ে যায়। তুলসী গাছে ঝাড়া লাগাতে হয় চৈত্র সংক্রান্তির দিনে। এই দিনে সারা দিন নিরামিষ আহার গ্রহণ করতে হয়। যতক্ষণ না আপনি তুলসী গাছে ঝাড়া বাঁধছেন ততক্ষণ উপোস থাকতে হবে। এই অনুষ্ঠান সাধারণত সকালবেলা করার চেষ্টা করবেন। দুপুর 12টার পরে অনুষ্ঠান করবেন না, কারণ দুপুর বেলায় জল দেওয়া সঠিক নয়। ভেজা গায়ে এটি করতে হয়। পরিবারের মহিলারা তুলসী গাছে ঝাড়া বাঁধে। অনেক সময় পুরুষেরাও বাঁধে মহিলাদের অভাবে। স্নান সেরে ভেজা কাপড়ে এটি করতে বলা হয়। আবার অনেকে স্নানের পরে পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরিধান করেও এটি করেন। করার আগে আপনারা তুলসী স্থান ভালো করে পরিষ্কার করে নেবেন। তুলসী স্থানে বা তুলসী মণ্ডপে আলপনা দেবে। একটি ঘটির মতো জিনিস পাওয়া যায়, সেটিকে ঝাড়া বলে। দশকর্মার দোকানে এটি কিনতে পাওয়া যায়। আর যদি আপনি না পান, আপনি ছোট একটি মাটির ঘটির মতো নেবেন। তার নিচে একটি ছিদ্র করতে হয়। এই ছিদ্রের সাথে কুশ লাগানো, যাতে সাথে কুশের সাহায্যে ফোঁটা ফোঁটা করে জল সারা দিন তুলসী মাতার গায়ে পড়ে, যাতে তুলসী গাছ শুকনো না হয়ে যায়। কারণ বৈশাখ মাসে প্রচুর পরিমাণে রোদ থাকে। চৈত্র মাসের সংক্রান্তি থেকে বৈশাখ মাসের সংক্রান্তি অর্থাৎ শেষ দিন জ্যৈষ্ঠ মাস হওয়াতে আগে এটিকে সেখান থেকে তুলে কোনো পরিষ্কার স্থানে বিসর্জন দিতে হয়। বিশেষ করে জলাশয়ে দেওয়া হয়। ঝাড়া বাঁধার জন্য যে ঘরটি নেবেন সেই ঘটের মাটির ঘর সাধারণত থাকে। সেই ঘটে সিঁদুর দিয়ে মাঙ্গলিক চিহ্ন আঁকবেন। আপনি যদি সিঁদুরের ফোঁটা দেন তবে বিজোড় সংখ্যায় 5টি বা 7টি নেবেন। একটি আমের পল্লব নেবেন। যে গাছে আম হয়েছে সেই গাছের আম্রপল্লব নিতে হয়। সেই আমের পল্লব ও সিঁদুর লাগাতে হয়। পান পাতা সুপারি নেবেন। পান ও সুপারির অভাবে সেখানে কলাও দিতে পারেন, অথবা একটি গ্রীষ্মকালের আমও দেওয়া হয়। অনেকে ছোট ছোট কাঁচা আম থাকে, সেটিও কিন্তু এই ঝাড়া ঘটে দিয়ে থাকেন। যার বাড়িতে যেমন নিয়ম সেটি আপনি করুন। যদি সুপারি না পান তবে হরিতকি ব্যবহার করতে পারেন। প্রত্যেকের গায়ে সিঁদুরের ফোঁটা লাগিয়ে দেবেন। তার
তারপরে সেই ঝাড়া জল নিয়ে সেটিকে বেঁধে দিতে হবে। বাঁধার জন্য সমস্ত উপকরণ দশকর্মার দোকানে থাকে। এটিকে সুন্দর করে সেট করতে হয়। তুলসী গাছের দুদিকে দুটো কাঠির মতো অংশ থাকে, ঝাড়াটির ওপর দিকে থাকে বাঁধা অবস্থায় এবং সেটি একটি সুতোর সাহায্যে ঝোলানো থাকে। তার নিচে যে ছিদ্র থাকে সেখান থেকে ফোঁটা ফোঁটা করে জল পড়ে সমস্ত বৈশাখ মাস জুড়ে। আপনি সেই ঝাড়াতে যে ঘটের মতো অংশ রয়েছে তার মধ্যে তুলসী গাছ যখন স্নানের পরে জল দেবেন তখন সেখানেই জল দেবেন এবং সেই জল 24 ঘন্টা ধরে কিন্তু ফোঁটা ফোঁটা করে পড়তে থাকবে। এই কাজ অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ আমাদের সনাতন ধর্মে, কারণ বৈশাখ মাস তুলসীর সেবা করলে আমাদের জীবনে সৌভাগ্য আসে। মা লক্ষ্মীর আশীর্বাদের সাথে সাথে ভগবান হরিও আমাদের ওপরে প্রসন্ন হন। এছাড়া বৈশাখ মাস জুড়ে তৃষ্ণার্তকে জল দেওয়া অত্যন্ত পুণ্যের কাজ। বৈশাখ মাসে আপনি কোনো ব্যক্তিকে জুতো, পাদুকা, মাটির হাঁড়ি দান করতে পারেন, জল খাওয়াতে পারেন, ঘি দান করতে পারেন। এই মাসে চিনি দান করা মাহাত্ম্যপূর্ণ। এছাড়া বস্ত্র এবং অন্ন দান করতে পারেন। জপ তপ ধ্যানের জন্য, যে কোনো ধরনের শুভ কর্মের জন্য বৈশাখ মাস অত্যন্ত পবিত্র মাস। এই মাসে মা তুলসীর সেবা করুন। ভগবান শ্রী হরির ভোগে তুলসী পাতা অবশ্যই নিবেদন করুন। দেখুন আপনার সংসারে উন্নতি কিভাবে হয়। আমাদের বাংলা ক্যালেন্ডারে বছরের শেষ দিন হলো চৈত্র সংক্রান্তি। এছাড়া চৈত্র মাসের শেষ দিনও চৈত্র সংক্রান্তি। এটি বদল ক্যালেন্ডারে সর্বশেষ দিন। এরপরে শুরু হয় নতুন বছর পহেলা বৈশাখ। চৈত্র সংক্রান্তি তিথিতে আপনার সংসারে উন্নতির জন্য, আপনার সন্তানের সৌভাগ্যের জন্য, এছাড়া আপনার জীবনে বিভিন্ন ক্ষেত্রে বাধা বিপত্তি দূর করার জন্য, সুস্বাস্থ্যের জন্য মহাদেবের আরাধনা কিভাবে করবেন কয়েকটি নিয়ম। এবং চৈত্র সংক্রান্তিতে আমাদের প্রাচীন কাল থেকে বাঙালিদের একটি নিয়ম রয়েছে কয়েকটি বিশেষ খাবার গ্রহণে। কি কি খাবার খেতে হয়, কি কি খাবার আমরা খাবো না, আসুন জেনে নিই আজকের পর্ব থেকে। বলা হয় বাংলা পঞ্জিকা চৈত্র মাসে নামকরণ হয়েছে চিত্রা নক্ষত্র থেকে। পুরাণের কাহিনী অনুসারে 27টি নক্ষত্রে নামে রাজা দক্ষ তার সুন্দরী কন্যাদের নামকরণ করেছিল। তার দুই কন্যার নাম যথাক্রমে চিত্রা এবং বিশাখা। 1 মাস ব্যবধানে তাদের জন্ম হয়েছিল। এই দুটি রাজকন্যার নামে বাংলার 2 মাসের নাম চৈত্র মাস এবং বৈশাখ মাস। চৈত্র মাস ধরে মহাদেবের শিবের আরাধনা করুন। যেমন শ্রাবণ মাসে চৈত্র মাসে হয় মহাদেব এবং নীলাবতীর বিয়ে। এটি শিবের বিয়ে নামে পরিচিত। এছাড়া গাজনের মেলা, গাজনের উৎসব, চড়ক মেলা, চড়ক উৎসব চৈত্র মাসে অনুষ্ঠিত হয়। চৈত্র সংক্রান্তিতে চড়কের বিশেষ পাবন হয়ে থাকে। চৈত্র মাস হলো নীলষষ্ঠী ব্রত। মহাদেবের আরাধনা করেন। মায়েরা নির্জলা উপবাস করেন। সারাদিন সন্ধ্যাবেলায় শিবের ঘরে বাতি দিয়ে তারপরে তারা জল গ্রহণ করেন। বলা হয় চৈত্র মাসের মহাদেবের কাছে কোনো মনস্কামনা করলে সেই মনস্কামনা পূর্ণ হয়। চৈত্র মাসের এই শেষ দিনে সংক্রান্তি তিথিতে আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন। হিন্দু ধর্মে শাস্ত্র অনুসারে বিভিন্ন তিথি অনুসারে বিভিন্ন খাদ্য গ্রহণের নিষেধ রয়েছে। অষ্টমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা, সংক্রান্তিতে নিরামিষ আহার গ্রহণ করতে বলা হয়। এই মাসে মাছ, মাংস, পেঁয়াজ, রসুন এই সকল খাবার নিষিদ্ধ। ভাদ্র মাসে যেমন লাউ খাওয়া, মাঘ মাসে মূলো খাওয়া নিষিদ্ধ, চৈত্র মাসে শিম খাওয়াও নিষিদ্ধ। চৈত্র মাসের শেষের দিনে সারা বছর সুস্থ থাকতে চৈত্র সংক্রান্তি বাঙালিরা তেতো খাবার খায়। বলা হয় চৈত্র সংক্রান্তিতে তেতো খাবার খেলে সারা বছর সুস্থ থাকা যায়। এই দিন বাঙালির ঘরে নিম
পাতা হয়, নিম পাতা, বেগুন রান্না হয়, তেতো ডাল হয়। এছাড়া এই সময় অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিন ছাতু খাওয়ারও একটি প্রচলন রয়েছে। গুড় দিয়ে ছাতু, সজনে চচ্চড়ি, নিরামিষ তরকারি, কাঁঠালের তরকারি, ঘিমা শাক, তেতো ডাল, নাড়ু, এই ঐতিহ্যবাহী খাবারগুলো চৈত্র সংক্রান্তিতে বাংলার ঘরে ঘরে হয়ে থাকে। এছাড়া চৈত্র সংক্রান্তিতে বহু স্থানে নিয়ম রয়েছে 14 শাক খাওয়া। এটিও আমাদের শরীরের জন্য খুবই ভালো। আমাদের সংসারে আর্থিক সমস্যা দূর করতে চৈত্র সংক্রান্তিতে মহাদেব শিবের পুজো করতে পারেন, উপোস করতে পারেন। শিবলিঙ্গে একটি হলে অপরাজিতা ফুল নিবেদন করুন। দিনে মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন রুদ্রাক্ষের মালার সাহায্যে। এই অপরাজিতা ফুল পুজো শেষে আপনার সাথেই রাখুন। আপনি যেখানে টাকা পয়সা রাখেন সেখানেও রাখতে পারেন, অথবা আপনার মানি ব্যাগেও রাখতে পারেন। এটি ধীরে ধীরে আপনার আর্থিক কষ্ট মেটাবে। চৈত্র সংক্রান্তি তিথিতে আপনার বাড়িতে আপনি অপরাজিতা গাছে চারা লাগাতে পারেন। এতে মা লক্ষ্মী সন্তুষ্ট হন ও নারায়ণও সন্তুষ্ট হন। আর সাথে সাথে শনিদেব এবং মহাদেব দুজনাই সন্তুষ্ট হন। চৈত্র সংক্রান্তি তিথিতে 3টি অপরাজিতা ফুল মহাদেবের নাম জপ করে যে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিতে পারেন, এতে ঋণ মুক্তি হবে। চৈত্র সংক্রান্তি তিথিতে মহাদেবের পুজোতে বেল পাতা ব্যবহার করুন। বেল পাতাতে ওম নমঃ শিবায় লিখবেন, তারপরে একটি মহাদেবকে অর্পণ করবেন। বিজোড় সংখ্যায় বেল পাতা এটি মহাদেবকে অর্পণ করুন। এতে আপনার মনস্কামনা খুব তাড়াতাড়ি পূর্ণ হবে। চৈত্র সংক্রান্তি আমাদের বাঙালি ক্যালেন্ডারে বছরের শেষ দিনে এই দিনে অনুষ্ঠিত হয় চড়ক মেলা, যেটি মহাদেব শিবের সঙ্গে যুক্ত। চৈত্র মাসের শেষ দিন সংক্রান্তিতে আমরা আরও একটি কাজ করি, যেটি হিন্দু ধর্মের নিয়ম অনুসারে প্রায় প্রত্যেক বাঙালি বাড়িতে হয়। তুলসী গাছের জলে ঝাড়া দেওয়া। এই ঝাড়া 1 মাস জুড়ে থাকে। চৈত্র মাসের সংক্রান্তি থেকে বৈশাখ মাসের সংক্রান্তি পর্যন্ত প্রত্যেক দিন এই জলে ঝাড়াতে জল দেওয়া হয়। স্নান সেরে পুজোর পরে সময় যাতে 24 ঘন্টা ফোঁটা ফোঁটা করে এই জল তুলসী মাতার চরণে পড়ে, যাতে তুলসী বৃক্ষ শুকিয়ে না যায়। বৈশাখ মাস হলো মধুসূদন মাস। এই মাস ভগবান শ্রী হরির অত্যন্ত প্রিয়। এই মাসে গ্রীষ্মের তাপ ও প্রবাহ খুব বেশি থাকে। এই কারণে তুলসী, অশ্বত্থ, বট এই সকল গাছের বিশেষ যত্ন নিতে বলা হয়। আমাদের সনাতন ধর্মের প্রত্যেকটি প্রকৃতির প্রত্যেকটি সৃষ্টির সম্মান জানানো হয়েছে, তাদের রক্ষা করার কথা বলা হয়েছে। সেটি গাছপালা হতে পারে কীট পতঙ্গ, প্রত্যেকের গুরুত্ব দেওয়া হয়েছে। এটি শেখায় আমাদের হিন্দু ধর্ম। আর তুলসী গাছের চারা দেওয়া তার একটি অন্যতম দৃষ্টান্ত। চৈত্র মাসের এই সংক্রান্তিতে অবশ্যই আপনার বাড়িতে যদি তুলসী গাছ থেকে থাকে, তুলসী গাছের জলে ঝাড়া দেবেন। সকালবেলায় স্নানের পরে 2টি নিয়ম রয়েছে। অনেকে ভিজে কাপড়ে করেন, অনেকে শুকনো কাপড়ে করেন। এছাড়া আরও একটি কাজ করতে পারেন আপনার সংসারে সুখ সমৃদ্ধির জন্য। চৈত্র সংক্রান্তি তিথিতে সারা বছর আপনার সংসারে আর্থিক সমৃদ্ধি বজায় থাকবে। কয়েকটি তুলসী পাতা নেবেন। সেই তুলসী পাতা ভালোভাবে ধুয়ে নেবেন। তারপর একটি পিতলের পাত্র নিন অথবা তামার পাত্র। এই পাত্রের মধ্যে গঙ্গা জল নিন এবং সেই তুলসী পাতা সেখানে ভিজিয়ে রাখুন। তার সাথে ফুলও নিতে পারেন। এরপরে পুজোর সময় সেটিও আপনি যে পুজো করবেন, সকালের পুজোর সময় সেটিও সেই পাত্রটি ঠাকুরের সামনে রেখে দেবেন। পুজোর শেষে সেই জল আপনার ঘরে প্রত্যেকটি কোণে ছিটিয়ে দেবেন। এটি অত্যন্ত শুভ একটি কাজ। এতে ঘরের নেগেটিভিটি দূর হয় এবং পজিটিভিটি
বজায় থাকে। আগামীকাল সংক্রান্তি তিথিতে ভগবান শ্রী হরির পুজো যখন করবেন, অর্থাৎ সত্যনারায়ণের ব্রত, মা লক্ষ্মীর পুজো অথবা গোপালের পুজো যারই পুজো করুন না কেন, সেই রূপেই ভগবান শ্রী হরি পুজো করুন না কেন, তুলসী পাতা অবশ্যই ভোগে দেবেন। এতে ভগবান শ্রী হরি প্রসন্ন হবেন এবং তার পুজো প্রসন্ন হবে। এই কয়েকটি কাজের মাধ্যমে আপনার সংসারে সমৃদ্ধি বজায় থাকবে। আজকের পর্ব এখানেই শেষ করছি। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।